গোসাই আমি নতুন বৌমা, আমার সাথে বিটলামি মারবে? হালত টাইট করে দিয়েছি গোসাইয়ের। অনেকদিন হয়ে গেল, বাঙালি বৌমার হাতের মাছ খেতে খুবই ইচ্ছা করেছে। কি করব, ভালোই লাগছে না। বাবা গোসাই একা একা কি বলছো? না না, ভাবছি আমি বাঙালি শিষ্যর বাড়িতে যাব, তাই তুমি আমার একটু আশ্রমটা দেখো। ঠিক আছে বাবা, দেখে শুনে যাবো। বাবা গোসাই কখন যাবেন? তো ভাবছি আমি এখনই বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তিলকটা কেটে দেই। ঠিক আছে, দাও। বাবা গোসাই বাবা গোসাই আপনার তিলক কাটা হয়ে গেছে। তো আমি শিষ্য বাড়ির উদ্দেশ্য রওনা দিব। তুমি আশ্রমে থাকবে, আশ্রম দেখাশোনা করবে। তো আমাকে শিষ্য মা আজ্ঞা দাও, আমি শিষ্য বাড়ি যাব। আচ্ছা বাবা গোসাই যান। শিষ্য মা, আমার ঝুলনাটা নিয়ে এসো, আমি আর দেরি করব না। ঠিক আছে বাবা গোসাই, ঝুলনা নিয়ে আসছি। তো আমি শিষ্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি যাব আমার বাঙালি শিষ্য বাড়িতে। তো হলে আমি আসি। আজ আমি সেই খুশি, আমার ছেলেকে বাঙালি মেয়ের সাথে বিয়ে দিয়েছি। মা কি বলছো? না কিছু বলিনি, আমাকে গরম গরম এক কাপ চা বানিয়ে দাও তো। ঠিক আছে মা। নাও মা, চা নিয়ে আসছি। রাধে রাধে। বাবা গোসাই আসেন নাকি? আসেন আসেন, গ্রহণ করুন। বৌমা, বাবা গোসাই এসে একটু প্রণাম করুন। বৌমা, বাবা গোসাইয়ের জন্য একটা চেয়ার নিয়ে আসেন। বাবা গোসাই আসুন, গ্রহণ করুন। বাবা গোসাই, আপনার সেবার জন্য কিছু আয়োজন করি। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো। ঠিক আছে। মা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। তুমি বসুন, আমি নিয়ে আসছি। নেন বাবা গোসাই, জল পান করুন। যথাস্ত মা। বাবা গোসাই যে চা গ্রহণ করুন। বসো, এখানে বসো। ছেলে কবে বিয়ে করিয়েছো? অনেকদিন হলো, 6 মাস হয়ে গেল। তুমি বিয়ে করিয়েছো ছেলেকে বাঙালি বৌমা, আমি শুনে খুব খুশি হয়েছি। তাই তো আমি তোমাদের বাড়িতে এসেছি। বৌমা যা রান্না করে না, বলার মুশকিল, খাইলে হাত চেটেই খাবে গোসাই। তার জন্যই তো এসেছি, তোমার বৌমার হাতের রান্না খাবো। কারণ বাঙালি বৌমার হাতের রান্না অনেক দিন থেকে মন চেয়েছে রান্না খেতে। ভীষণ টেস্ট হয় রান্না। তাই? ঠিক আছে। কি রান্না পাক শাক হবে গোসাই? তো অনেকদিন থেকে বাঙালি বৌমার হাতে রান্না খেতে ইচ্ছা হয়েছে। তো আমি ভালো ভালো 3-4 রকম 5 রকমের মাছ নিয়ে আসো, মাছ খাবো। কিন্তু রান্না কিন্তু তোমার বৌমাকে দিয়ে করাবো। ও আচ্ছা ঠিক আছে, বৌমা রান্না করে তুমি সেবা করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
দেখেছো আমার বৌমার কত গুণ। হ্যাঁ দেখেছি, তোমার বৌমা খুব ভালো। চলো বৌমা। কি হয়েছে মা? বৌমা, সৌরভও বাড়িতে নেই, তোমার শ্বশুরও বাড়িতে নেই, এখন গুসাই বাড়িতে এসেছে, এখন কে বাজার করবে? কেন মা, তুমি বাজার করে নিয়ে আসো। ঠিক আছে বৌমা, ব্যাগটা নিয়ে আসো, আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে মা, তুমি এখানে দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। এ নাও মা ব্যাগ, বাজার নিয়ে আসো। ঠিক আছে বৌমা, আমি বাজারে যাচ্ছি, গুসাইরে সেবা যত্ন করো। ঠিক আছে মা, আমি গোসাইকে দেখবো নি, তোমার চিন্তা করতে হবে না। মাকে কখন দোকানে পাঠিয়েছি, এখনো মা আসে না। দোকানে যেয়ে যে কি করছে, গোসাইকে এখন আমি কি দিব? যাই গোসাইয়ের কাছে, দেখি কিছু লাগে নাকি। আহ, ছেলের বউটা তো খুব সুন্দর, বিয়ে করিয়েছে। আহা, বাবা গোসাই, আপনার কিছু লাগবে নাকি? না তোমাকে লাগবে, কোনটা না ভুল হয়েছে, তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। অবশ্যই এটা কি অসভ্য রে, বলেন কি না আমাকে চাই, মা আসলে আজকে সব বইলে দিব কেমন বাবা গোসাই বানিয়েছো। নিন বাবা গোসাই, জল পান করুন। আহ, তোমার জল যেন অমৃত, তোমার হাত নয়, দেখি তো তোমার হাতটা, তোমার এটা যেন হাত নয়, তোমার অমৃত। আহা, ছি, মা আসলে সব বলবো। আহ, বাঙালি বউ যেন এটা পরি, এত সুন্দর, জলটা খেয়ে যেন আমার অমৃতর মতো লেগেছে। আহা, বৌমা, বৌমা, কি হয়েছে মা? এই যে বাজার এনেছি। বাজার নিয়ে এসেছো? দাও হ্যাঁ। রান্না বসাবো। জানো মা, গোসাই আমার সাথে কি করেছে? অসভ্যতামি করেছে। তাই নাকি? হ্যাঁ মা, কি করেছে? গোসাই আমার হাত ধরে টান মেরেছে। আর কি বলেছে? আমার দিকে তাকিয়েছিল, চোখগুলো বড় বড় করে। ওগুলো কথা বলতে হয় না, গুসাই ভগবান, বুঝছো? মাকে বললাম তো, মা কিছু বললো না তো, আজকে গোসাইয়ের হাল টাইট করব আমি। বৌমা, গুসার জন্য ভালো মতন রান্না করো, আমি জায়গাটা রেডি করি। আজকে খাওয়ার সাথে ছোড়া মিশিয়ে দিয়েছে, খেয়ে বুঝবে গোসাই। মা, আমার রান্না হয়ে গেছে। তোমার রান্না হয়ে গেছে? আমি গুসার জন্য খাওয়ার জন্য জায়গাটা ব্যবস্থা করে দিই, তুমি ভাতটা বাড়ো। বাবা গুসাই, আপনার জন্য আসন গ্রহণ করুন, বৌমার রান্নাবাড়ি হয়ে গেছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, বসো। আজকে অনেকদিন পর বাঙালি বৌমার হাতে রান্না খাবো। বৌমা, গুসার জন্য খাবারটা নিয়ে এসো। আজকে গোসাই টের পাবে, দেখবে কত ধরনের কত চল। নাও গোসাই, গ্রহণ করুন। নতুন বউর হাতে রান্না খেতে টেস্টি হবে। নেন বাবা গুসাই, সেবা করুন। অনেক কিছু মাছের তরকারি, আহা। কেমন হয়েছে বাবা গোসাই? খুব ভালো হয়েছে। দেখেছো আমার বউয়ের কত গুণ।
আহ তোমার বৌমার হাতের রান্না তো খুব টেস্ট হয়েছে। প্রসাদ নাও, প্রসাদ গ্রহণ করো। সেবা করো। সেবা করে খুব আবদ্ধ হয়েছে। রান্না খুব ভালো বানিয়েছো বৌমা, খুব ভালো হয়েছে। এখন গোসাই টের পাবে। বাবা গোসাই রান্না কেমন হয়েছে? বাবা গোসাই রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে। যেন তোমার নতুন বৌমার হাতের রান্না খেয়ে আমি যেন আপ্লুত হয়ে গেছি। কি হয়েছে গোসাই? হ্যাঁ, আপনার বাথরুমটা কোথায়? বাথরুমটা ওই দিকে। গোসাই গোসাই গামছা নিয়ে যা। বাথরুম। পেটটা যেন হালকা হয়ে গেল। আহা আহ আহা। গোসাই আপনার কি হয়েছে? না না, পুরো বাথরুম চেপেছিল তো, এর জন্য বাথরুম লেগেছিল। বৌমা, গোসাইর এমন কি হলো কেমন করে গো? কিছু মিশাইছিলে নাকি খাওয়ার সাথে? না, আমি খাওয়ার মধ্যে কিছুই মিশাইনি। কি শান্তি পেয়েছি। জীবন মানে পবিত্র। যাই বিশ্রাম করি। বৌমা বৌমা, মনে কিছু নিও না, আমার পুরো বাথরুম চেপেছিল তো। গোসাই গোসাই আমি নতুন বৌমা, আমার সাথে বিটলামি মারবে? হালত টাইট করে দিয়েছি গোসাইয়ের। দেখেছো গোসাই কেমন পায়খানা করেছে? ধুতি টুতি ভর্তি, কি গন্ধ, থাকা যাচ্ছে না। গোসাইয়ের বোধহয় খাওয়াটা বেশি হয়ে গেছে। তাই বুঝি না? হায় হায় রে, কেমন বাঙালি বাড়িতে এসে নিমন্ত্রণ খেয়ে আমার হালত খারাপ হয়ে গেছে। গোসাই 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 আপনার কি হয়েছে? কি গন্ধ, থাকা যাচ্ছে না। বৌমা এখানে বসাও, এখানে বসুন। হ্যাঁ বৌমা, একটু জল নিয়ে আসো তো বালতিতে করে। হায় হায় রে, গোসাই আপনি মনে হয় বেশি বেশি খাই ফেলছেন। নতুন বৌমার হাতে রান্না খেয়ে অবস্থা শেষ হয়ে গেছে। জল দিয়ে দিব। বৌমা একটু ধরো তো, ধরো তো। শিষ্য মা, বলেন। আমার থলিটা নিয়ে আসো তো। থলিটা? বৌমা ওই যে ওখানে টুকরাটা আছে, দেন তো থলিটা। এই যে গোসাই নেন। আমি চলে গেছি। কেন? না, আমি চলে যাই। আমি আর কেন গোসাই যাবে? বাঙালি শিষ্য বাড়িতে আসবো না, আমি চলে যাই। আসবো না, এখানে থাকুন না, আজকে দিনটা থাকুন। আমি চলে যাই। না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। বৌমা দেখছো গোসাই কি হয়ে গেল? ভণ্ড গোসাইয়ের এমন হবেই। Oh no!